নমস্কার বন্ধুরা, শুধুমাত্র পটল আর মুগ ডাল দিয়েই একদম নিরামিষ একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সোমা, আর সোমার হেঁসেলে আবারও সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি 5টা গোটা পটল নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি পটলটা মাঝারি থেকে একটু বড় সাইজের ব্যবহার করেছি। আর এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ মতো মুগ ডাল। আপনারা চাইলে চায়ের কাপ মেপেও ব্যবহার করতে পারেন। এখানে আমি মাঝারি মাপের মুগ ডালটা এই রান্নাতে ব্যবহার করেছি। মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালের ওপরে সাদা পাউডারের মতো অংশ থাকে, তাই ডাল রান্না করার আগে অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া দরকার। ডালটাকে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখানে আমি পটলটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা পটলকে 3 টুকরো করে কেটেছি। আর পটলটার খোসাটা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়াইনি, একটু একটু করে খোসা রেখে পটলটাকে কেটে নিয়েছি। এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিয়েছি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, পুরো কড়াইতে তেলটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাই টু মিডিয়ামে রেখেছি। পটলগুলোকে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর পটলটা ভাজার সময় এখানে আমি 1/2 টেবিল স্পুন মতো নুনের ব্যবহার করেছি। মিনিট 2-3 সময় ধরে পটলগুলোকে বেশ হালকা লালচে করে ভেজে নেব। পটলগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। এতে যেমন পটলগুলো বেশ নরম হয়ে যাবে, ঠিক তেমনই হালকা লালচে করে ভাজাও হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কি সুন্দর হালকা লালচে রং ধরে গেছে। আর পটলগুলো কিন্তু ভালো মতো নরমও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একটা অন্য প্লেটে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এলাচের মুখটাই কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এরপর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যাতে ভালো মতো গলে যায়, তাই এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে আমি 1 টুকরো আদাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদাটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। আদা আর টমেটোটাকে দেবার পরে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে দেওয়ার পরে খুব ভালো মতো হাতে একটু সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো থেকে মিডিয়াম আঁচে মুগ ডালটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভালো মতো ভেজে নিলে এই রেসিপিটি কিন্তু বানাতে সময় খুবই কম লাগে, আর রেসিপিটি খেতে ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। ডালটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 1 টেবিল স্পুন মতো হলুদ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এই সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটা একটু সময় নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় কাপ মেপে 1 কাপ মতো জল। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতে রাখছি আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। যখন জলটা ভালো মতো ফুটতে শুরু করবে তখন কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম। জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর মুগ ডালটাও কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখনই কিন্তু মুগ ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবার একদমই প্রয়োজন নেই। এরপরে আমি এখানে আরও 1 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পটলটাও এখানে অ্যাড করে দিচ্ছি। পটলটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তাতে যেমন পটলটাও সেদ্ধ হয়ে যাবে ঠিক তেমনই ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। জলটা ফুটে গেলে আবারও কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এখন দেখুন ডাল আর পটল দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। আর যেহেতু একদমই নিরামিষ রান্না তাই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। ঘি দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। ঘিটাকে দেবার পরে আরও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে পটল মুগ। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা সুস্বাদু হলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্য 5 টাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিই, যাতে মাম্মাম কোনো রান্নার ভিডিও এলেও সহজে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো রান্নার রেসিপি।